দরজা ছাড়া একটি খাঁচা। লেখক অনয় খান অনিক। এই গল্প শুরু হয় এক নিষ্ঠুর রাত থেকে। সাধারণ রাতের মতো ছিল না সেদিন। প্রচণ্ড ঝড় ছিল, অনেক বৃষ্টি ও বাতাসের বেগ ছিল তীব্র। সেই রাতে এক ছোট্ট কুঁড়ে ঘরের ছাউনিতে এক চড়ুই পাখি তার বাচ্চাদের আগলে ছিল। চড়ুইটি তার বাচ্চাদের তার ডানা দিয়ে ঢেকে রাখে, কিন্তু তা আর হলো না। এক প্রচণ্ড বাতাসের বেগে এক নিমেষে সব তণ্ড হয়ে যায়। ঝড়ের কারণে চড়ুই আর তার বাচ্চাদের ধরে রাখতে পারল না। এই বিভীষিকাময় রাতের পর এক ফুটন্ত সকালের আলোয় একজন এই চড়ুই বাচ্চাকে দেখতে পায়। সে সেই চড়ুই বাচ্চাটিকে একটি খাঁচায় রাখে এবং চড়ুই বাচ্চাটিকে দেখাশোনা করে তাকে সুস্থ করে। এভাবেই চড়ুই বাচ্চাটি বড় হয়ে ওঠে। একে একে তার চোখ ফোটে, পালক আসে পাখায়। তার মধুর ডাক সবাইকে শান্তি দিত। কিন্তু পাখি তো আর খাঁচার জন্য নয়, সে মুক্ত আকাশের প্রাণী। তাই চড়ুইটি প্রতি রাতে মন খারাপ করে কাঁদত, চি চি, এবং ডাকাও বন্ধ করে দেয়। একদিন এক শব্দ তাকে বলে, তুমি মন খারাপ করে কেন আছো? তুমি খাঁচা ভেঙে পালিয়ে যাও। তখন পাখি বলল, আমি এত সময় ধরে এই খাঁচায় বন্দি আছি, তাই আমি ভুলে গেছি খাঁচা ভাঙতে। কিন্তু পাখিটি প্রতিদিন ভাবত এক সুন্দর আকাশের কথা। একদিন পাখিটি তার খাঁচা থেকে বের হয়ে যায়। জীবনে প্রথম সে মুক্ত আকাশে উড়ে বেড়ায়, তার মনের সব ইচ্ছা পূরণ করে। কিন্তু সে এক খাঁচায় বড় হওয়া পাখি। মুক্ত আকাশে তার জীবন বেশি দিন ভালো লাগলো না। চড়ুইটি একা আকাশে উড়ে বেড়ায়। কেউ নেই যে তার মুক্ত জীবনের ডাক শুনবে, কেউ নেই যে তাকে ডাকবে। তাই সে তার পুরনো ঠিকানায় ফিরতে শুরু করে খুবই আনন্দ সহকারে। কিন্তু দুর্ভাগ্য এই যে তার জীবনে আরও এক ঝড়ের রাত আসে, যা ছিল সেই বিভীষিকাময় রাতের থেকেও বেশি। যেন ঝড় বলছে তাকে না যেতে, কিন্তু সে আর রইল না বাইরে। এই ঝড়ের মধ্যে সে উড়াল দেয় তার ঠিকানায়, কিন্তু ঝড় যেন নারাজ তার বাড়ি ফেরায়। এত বৃষ্টি আর বাতাসের বেগ যেন তাকে সামনে এগোতে দেয় না। বজ্রপাত যেন ঝড়ের রাগ প্রকাশ করছে। এর মধ্যে দিয়ে চড়ুই যখন তার ঠিকানায় ফিরছিল, এক মস্ত ডাল তার এক ডানায় আঘাত করে। এক রক্তাক্ত অবস্থা, কিন্তু সে আর থামল না। এমনি করে সে ঠিকানায় গিয়ে পৌঁছায়। চড়ুইটি দেখতে পায় দরজা ছাড়াই এক খাঁচা, যাতে সে থাকত। আহত চড়ুইটি তার খাঁচায় গিয়ে মাথা নিচ করে শুয়ে পড়ল, যেন এক শান্তির ঘুম। এই বিভীষিকাময় রাতের পর আরও এক ফুটন্ত সকালে সেই লোকটি দেখতে পেল তার চড়ুইটি ফিরেছে। কিন্তু সে দেখল চড়ুইটি আর ডাকছে না। লোকটি তাকিয়েছিল চড়ুইটির দিকে। হয়তো চড়ুইটি বলছে, আমি ভুলে গেছি কি করে ডাকতে হয়। তারপর আমরা দেখতে পাই দরজা ছাড়া একটি খাঁচা, শুধু দরজা ছাড়া একটি খাঁচা।